গত অর্থবছরের তুলনায় মোংলা বন্দরে বেড়েছে বাণিজ্যিক জাহাজ আসার সংখ্যা। সেই সাথে গাড়ি আমদানি বৃদ্ধিসহ বন্দরের রাজস্ব আয়ও বেড়েছে আগের তুলনায়। অন্যদিকে যোগাযোগ সহজ হওয়ায় গার্মেন্টস পণ্য মোংলা বন্দর দিয়ে রপ্তানি বেড়েছে। বন্দরকে আরও গতিশীল করতে বিমানবন্দর নির্মাণ ও গ্যাস সরবরাহের দাবি খুলনা অঞ্চলের ব্যবসায়ীদের। মোংলা বন্দরে গত অর্থ বছরে জাহাজ এসেছে ৮৪৬টি। গত ২০২২-২০২৩ অর্থ বছরে বন্দরের জাহাজ এসেছে ৮২৭টি। পদ্মা সেতু চালুর পর বন্দরে কন্টেইনার বাহী জাহাজ আসার সংখ্যাও বেড়েছে। সেই সাথে বেড়েছে আমদানি রপ্তানি দুই। যোগাযোগ সহজ হওয়ায় গার্মেন্টস পণ্য মোংলা বন্দর দিয়ে রপ্তানি করা হচ্ছে। দেশের নির্মাণাধীন বিভিন্ন মেগা প্রকল্পের মালামাল এই বন্দর দিয়ে খালাস হওয়ায় বেড়েছে কর্মচাঞ্চল্যতা। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর হিসেবে গাড়ি আমদানিতে শীর্ষস্থান ধরে রেখেছে বন্দরটি। বিদেশ থেকে আমদানি করা ৬৫% গাড়ি এ বন্দর দিয়ে খালাস হচ্ছে। এতে বন্দরের রাজস্ব আয় বেড়েছে আগের তুলনায়। ২০২৩-২৪ অর্থ বছরে জাহাজ আগমন সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সার্বিক সূচক বৃদ্ধির ফলে আমাদের যে নিট মুনাফা গিয়ে দাঁড়িয়েছে ৭২ কোটি টাকা, যেটা হচ্ছে আমরা পার্সেন্টেজ হিসাব করলে ২৮.৫৫%। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এরই মধ্যে নেপাল ও ভুটান মোংলা বন্দর ব্যবহারের আগ্রহ দেখিয়েছে। এই বন্দর ব্যবহারে একদিকে যেমন নেপাল ভুটানের বাণিজ্য খরচ কমবে, তেমনি বাংলাদেশের রাজস্ব আয় বাড়বে। বন্দর ব্যবসায়ীরা বিমানবন্দর নির্মাণ ও গ্যাস সরবরাহের দাবি জানান। চিটাং থেকে এখানে প্রায় $১,০০০ বেশি ভাড়া দেওয়া লাগে। মোংলা পোর্টে এসে মাল খালাস করাতে গেলে আমাদের ৮-১০ দিন লেগে যায়। আমাদের বন্দরকে আরো গতিশীল করার জন্য আমাদের এখানে যে বিমানবন্দরটি চলমান আছে কাজ শেষ হোক এবং গ্যাসের লাইন দেওয়া হোক। এই সিস্টেমের দ্বারা মালামাল অন্য দেশে ট্রানজিটের মাধ্যমে আমরা পাঠাতে পারবো, সরকারের উপকার হবে, রাজস্ব বাড়বে। গত অর্থ বছরে বন্দরের রাজস্ব আয় হয়েছে ৩১৯ কোটি টাকা। মোংলা বন্দরে নানামুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে ৬,০১৪ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।